হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সকালে কেমন আছেন? তো আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো গ্রাম অঞ্চলে যে ফসল আমরা চাষাবাদ করে থাকি। তো ফসল চাষাবাদ করতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু পরিচালনা করতে হয়। তো বিশেষ করে হচ্ছে সেচ, আমরা যে ফসলের জমিতে যে সেচ প্রদান করে থাকি, এগুলো আমরা কিভাবে সেচ প্রদান করে থাকি এবং কিভাবে এই সেচ কার্য পরিচালনা করে থাকি, বন্ধুরা এটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে পুরো বিষয়টাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে মেশিন ঘরটি দেখতে পাচ্ছেন, তো এই মেশিন ঘর থেকে কিন্তু তারা তাদের সেচ কার্য কিন্তু পরিচালনা করে থাকে। তো এখানে কিন্তু বিভিন্ন মৌসুমে কিন্তু বিভিন্ন ফসল কিন্তু চাষাবাদ করা হয়ে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান চাষ করা হচ্ছে। তো এই ধান চাষের পরে সম্ভবত তারা পাট চাষাবাদ করবে এবং কি গম চাষাবাদও করা হয়ে থাকে এই ফসলি জমিগুলোতে। তো সকল জমিতে এখানে সেচ কার্য পরিচালনার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই মেশিন ঘর থেকে তারা কিন্তু সেচ প্রদান করে থাকে। এবং এই যে মেশিন ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিন রয়েছে। তো এই মেশিন দিয়ে কিন্তু তারা পানি কিন্তু প্রত্যেকটি জমিতে কিন্তু দিয়ে থাকে। এবং আগে কিন্তু আমরা এই মেশিনগুলো পরিচালনার জন্য কিন্তু পেট্রোল, মোবিল এগুলো কিন্তু ব্যবহার করতাম। তো আধুনিক যুগের কারণে এখন কিন্তু বৈদ্যুতিক কারেন্টের মাধ্যমে কিন্তু খুব সহজেই কিন্তু এই সেচ কার্য কিন্তু পরিচালনা করা হয়ে থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে ব্লগগুলো দেখছেন আর এই ব্লগগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।